গেল বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতের দিল্লিতে। এরপর থেকে মানবতাবিরোধী অপরাধ ও হত্যার ঘটনায় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে দেশ জুড়ে। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবরে গাইবান্ধা যুবলীগের নেতা বুলবুলের সঙ্গে শেখ হাসিনার ফোনআলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ২২৭ মামলা প্রসঙ্গ উল্লেখ করে সমসংখ্যক বাদীকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। ফরেনসিক পরীক্ষা শেষে ফোনআলাপটির সত্যতাও পাওয়া যায়। ফলে মামলা শুনানি শেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ে আদালত তার পর্যবেক্ষণে বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সাক্ষী ও সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখানোর জন্য শেখ হাসিনা এসব কাজ করছেন। যারা আরও মামলা করার জন্য এখানে আসবেন, বাদী হবেন, তারাও মামলা করতে ভয় পাচ্ছেন, যেটা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। এটাই আদালত আমাদের যে সাক্ষ্য প্রমাণ ছিল, যে দলিলাদি ছিল, সেটাকে সঠিক পেয়েছেন মর্মে আদালত ফাইন্ডিং দিয়েছেন। এ মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও আদেশের পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান তিনি। তবে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ, সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। এদিন ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার পর ৫ জনের লাশ ও একজনকে জীবিত অবস্থায় পুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ১৬ জনকে আসামি করে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগপত্র গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই মামলায় গ্রেপ্তার ৮ আসামির মধ্যে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম, ডিবির পরিদর্শক আশরাফ সহ ৭ জনকে বুধবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। তৎকালীন এমপি সাইফুল ইসলাম, তৎকালীন পুলিশের ডিআইজি, তৎকালীন পুলিশের এসপি, এডিশনাল এসপি সহ যারা সুপিরিয়র অবস্থানে ছিলেন এবং তাদের সাবঅর্ডিনেটকে দিয়ে অপরাধ সংগঠন করেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এই ঊর্ধ্বতন দায়ের অভিযোগ আনে। এ মামলায় আসামিদের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী তারিখ ১৩ জুলাই। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।